অসংখ্য আউলিয়া ইকরাম, মুহাদ্দিসিন ইকরাম, ফুকাহা ইকরাম, জগৎ বিখ্যাত ইসলামী চিন্তাবিদ, তারা কেউ বলেন নাই যে মাযহাবের দরকার নেই। এখন 2 পয়সা 2 পৃষ্ঠা পড়ে স্কুলের, কলেজের, বিশ্ববিদ্যালয়ের ছেলেরা বাংলা বুখারী শরীফ পড়ে বলে মাযহাবের কোনো দরকার নেই। তাহলে বোঝা গেল এটা কি আমাদের জন্য পুরান কথা না নতুন কথা হয়ে গেল? যেটা আমরা শুনে আমাদের বাপদাদারাও শুনে নাই। বলে এতদিন বলতেছে মসজিদে, বলে এতদিন আপনারা যে রকম নামাজ পড়েছেন নামাজগুলো হয় নাই, এগুলো ভুল। বলে কি রকম? বলে আপনারা হাত বেঁধেছেন নাভির নিচে, এগুলো নামাজ হবে না, হাত বাঁধতে হবে বুকের উপর। এত আসতে হ্যাঁ হ্যাঁ বলে এতদিন আপনারা নিয়ত করার সময় কানের লতি পর্যন্ত হাত উঠিয়েছেন, এগুলো ভুল। এত বড় বড় আলেম মুহাদ্দিস শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভির মতো, জগৎ বিখ্যাত মুহাদ্দিস কাজী সানাউল্লাহ পানিপত্তি রহমতুল্লাহের মতো জগৎ বিখ্যাত মুফাসসির কোরআন এই ভারতবর্ষে রয়ে গেছে, ওনারা এগুলোকে ভুল বুঝেন নাই। এই স্কুলে 8ম শ্রেণী পড়ে, ইন্টারমিডিয়েট পড়ে, সে বলতেছে এগুলো ভুল। কিরে বাবা, তুমি কোন মাদ্রাসার মুহাদ্দিস? বলে না, আমি কোন মাদ্রাসার মুহাদ্দিস না, আমি ডাক্তার জাকির নায়েকের অনুসারী। তাহলে এখন ডাক্তার ইমাম হয়ে যাচ্ছে। এখানে ওলামা ইকরাম আছেন, আমি একজন ছোট মৌলভী সাহেব, তো আমাকে যদি একটা ডাক্তারের চেম্বারে বসাই দেওয়া হয়, ভিজিটিং কার্ড ছাপাই দেওয়া হয়, চেম্বারে লিখে দেওয়া হয়, আমার নামের একটা ডাক্তার লিখে দেওয়া হয়, তাইলে আমি যদি চিকিৎসা দেওয়া শুরু করি, রোগী কি একটাও বাঁচবে না, সব মরবে? তবে আমি তো কিছু ওষুধের নাম জানি, কিছু ওষুধের নাম জানি। কারণ গায়ে জ্বর আসলে আমি সুন্দর করে একটা নাপা দিয়ে দিলাম, জ্বর কমবে না? কথা বলেন, কমবে না? একজন এসে বলে, হুজুর আমার পাতলা পায়খানা, আমি তাকে দিয়ে দিলাম ফ্লাজিল। কি দিলাম? ফিলমেট, পেট ঠিক হয়ে যাবে না? একজন এসে আমার গ্যাস্ট্রিক, আমি তাকে দিয়ে দিলাম হ্যাঁ স্যাক্লো আছে, ওমেক্স আছে, কি বলা হয় প্যান্টোনিক্স আছে, কত বেশ। আপনারাও তো ডাক্তার দেখা যায় সব, হ্যাঁ এটা যেমন ডাক্তার আমাদের। এরপরে আসলো মাথা ব্যথা, পরে একটা ডিসপ্রিন খান, মাথা ব্যথাটা কমে যাবে। এরকম মোটামুটি 15 থেকে 20টা ওষুধের নাম জানে না এমন কেউ এখানে আছে নাকি? প্যারাসিটামল, নাপা, ফিলমেট, গ্যাস্ট্রিকের স্যাক্লো, তারপরে ইত্যাদি এই জাতীয় ওষুধ 15-20টা আমাদের জানা আছে। এগুলো দিলে কিন্তু মোটামুটি কাজও হয়। তো তাই বলে কি আমি ডাক্তার হয়ে গেলাম? আমাকে ডাক্তার বলে আপনারা কি আমার কাছে রোগী হয়ে আসতে পারবেন? না। কেন? আমি মেডিকেল কলেজে পড়ি নাই, 1 ক্লাসে পড়ি নাই। তো আমার কাছে যদি রোগী আসে, রোগী একটাও বাঁচবে না, পরবর্তীতে একটা একটা করে সব মরবে। তো এখন ডাক্তার সাহেব, আমার কাজ নয় ডাক্তারি নিয়ে টানাটানি করা, আর ডাক্তারের কাজ নয় আমার মুসাল্লা নিয়ে টানাটানি করা। কথা বলেন ঠিক কিনা? আমি যদি ডাক্তারির চেম্বারে বসি, রোগী মারা যাবে, আর ডাক্তার যখন আমার চেয়ার নিয়ে টানাটানি করবে, আমার ইমামতির মুসাল্লা নিয়ে টানাটানি করবে, তখন সমস্ত মুসলমানদের ঈমান মরে যাবে। আমরা আমাদের ঈমান হারাতে চাই? তাহলে কোন ডাক্তারের অনুসরণ করা যাবে না। অনুসরণ করতে হবে ইমাম সাহেবের, অনুসরণ করতে হবে মুহাদ্দিসের, অনুসরণ করতে হবে আল্লাহর ওলির, অনুসরণ করতে হবে খাজা গরিব নওয়াজের, অনুসরণ করতে হবে গাউসে পাকের। আর এই ডাক্তার সাহেব বলে জো মর চুকা হে মর চুকা, বলে নাই? যিনি মরে গেছেন মরে গেছেন, এই বাবা লোকদের কাছে গিয়ে কোনো লাভ নাই। বলে গরিব নওয়াজের কাছে কেন যা? বলে হিন্দুস্তান মে কুছ লোক मज़ारत में जाते हैं, तार का से प्रश्न करा होच्छे, हिंदुस्तान में कुछ लोग मज़ारत में जाते हैं, ये मज़ारत में जाने के बारे में आपका राय फैसला क्या है? डॉक्टर साहब तो मुफ्ती से जे फतवा देवा शुरू कर लो, हमारे ये मुल्क में जैसा ही हिंदू लोग मंदिर में जाते हैं, वैसा ही मुसलमानों से कुछ लोग मज़ारत में जाते हैं। मज़ारत में जाना और मंदिर में जाने में कोई फर्क नहीं। तो आस्ते बोलें, जोरे बोलें। মন্দিরে যাওয়া এবং মাজারে যাওয়া কি এক? মন্দিরের মধ্যে কি জিয়ারত হয় না, পূজা হয়? আর মাজারে কি হয়? জিয়ারত করা কি নাজায়েজ নাকি জায়েজ? জিয়ারত করা কি বেদাত না সুন্নাত?
জিয়ারত করেছেন আমার নবী, জিয়ারত করেছেন সিদ্দিক আকবর, জিয়ারত করেছেন ফারুক আজম, জিয়ারত করেছেন মাওলা আলী শাহের খুদা। শুধু তাই নয়, তিরমিজি শরীফের হাদিস, আমার নবী সাহাবা ইকরামদেরকে নিয়ে প্রতি বছর নির্দিষ্ট তারিখে উহুদের ময়দানে গিয়ে হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ শহদায়ে উহুদের জিয়ারত করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, নারে গাউসিয়া, উলামায়ে আহলে সুন্নাহ, শাইখ মদিনা, মুসলাকে আলা হযরত। আমরা জিয়ারতের বিপক্ষে না পক্ষে? আমার নবী সাদ করেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে ব্যক্তি আমি রাসূলুল্লাহর জিয়ারত করলো সেই উম্মতের জন্য সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর আলা ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুল মাউতা। আমার নবী বলেন, এমন একটা সময় ছিল আমি তোমাদেরকে জিয়ারত করতে নিষেধ করতাম, এখন আমি সেই নিষেধাজ্ঞা তুলে নিলাম, তোমরা এখন থেকে কবর জিয়ারত করো। এক সময় নিষেধ করা হয়েছিল, কেন? এমন কিছু কবরস্থান ছিল যেখানে মুশরিকদের কবরগুলা উঁচু উঁচু পাকা পাকা, তারা পাকা করে উঁচু করে দিত, আর সেখানে মুসলমানদের কোন মুসলমানদের দাফন করা হয়েছিল। এখন করতো কি, মুসলমানরা জিয়ারত করতে যেত, মুশরিকরা সেখানে জিয়ারত নয় এটা পূজা করতে যেত, এবং সেই তাদের মুশরিকদের কবরগুলো পাকা করা হয়েছিল। নবীজি ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার পর মাওলা আলী শাহের খুদাকে বললেন, তুমি ওই কবরগুলো সবগুলো মাটির সাথে গুড়িয়ে দাও, যেগুলো মুশরিকদের কবর। কাদের কবর? মুশরিকদের কবর মুসলমানরা আবার সম্মানের সাথে জিয়ারত করে ফেলবে, এই জন্য এগুলোকে মাটির সাথে মিশিয়ে দাও। হযরত মাওলা আলী শাহের খুদা গিয়ে সেগুলোকে মাটির সাথে মিশিয়ে দিলেন। মুসলমানের কবর না মুশরিকের? মুশরিকদের। এই হাদিসকে ভিত্তি করে এখন বাতিল ফেরকারা বলে, দেখেন আল্লাহ রসুল মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা কে পাঠাইছিলেন কবর ভেঙে দেওয়ার জন্য, এই জন্য আমরা মাজারের পক্ষে না, মাজারের বিপক্ষে। তো ওগুলো যেগুলো ভেঙে ফেলার কথা বলেছিল ওগুলো মুসলমানদের না মুশরিকদের? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভেঙেছিলেন মুশরিকদের, আর এরা মানতেছে মুসলমানদের। তাহলে বোঝা গেল এরা মুসলমানদেরকে মুশরিক মনে করে। যারা মুসলমানকে মুশরিক মনে করে তারা তো মুশরিক নয়, বরং তারা নিজেরাই উল্টা মুশরিক হয়ে যাবে। এটা হাদিস শরীফ। কোন ব্যক্তিকে যদি আপনি কাফের বলেন, কোন ব্যক্তিকে যদি আপনি মুশরিক বলেন, সত্যিকার অর্থে যদি আসলে সে মুশরিক না হয়, কাফের না হয়, তাহলে সেই ফতোয়াটা উল্টা আপনার কাঁধের উপর যাবে। যারা আল্লাহর ওলিদেরকে মুশরিক বলে, এই সালাফি যারা আহলে হাদিস জাকির নায়েকের অনুসারী, এদের আকীদা হলো গাউসে পাক মুশরিক। আরো জোরে বলেন। তারা লিখেছে তাদের আকীদা ইমাম গাজ্জালী মুশরিক। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। অথচ গাউসে পাক এই ইসলামকে জিন্দা করেছেন, ঠিক না? আমরা যে ইসলাম পেয়েছি এটা কার জীবিত করা? গাউসে পাকের। পাওয়ার ক্ষমতা দিয়েছেন কে? সফর সে ওয়াপসি মে দিন আহমদ কো কিয়া জিন্দা। গাউসে পাক সফর থেকে আসতেছেন, আসার সময় দেখলেন রাস্তার পাশে একটা মুমূর্ষু রোগী ড্রেনের মধ্যে পড়ে আছে, সমস্ত শরীর ক্ষত বিক্ষত, উঠতে পারে না, বসতে পারে না, কথা বলতে পারে না। গাউসে পাক শাহিনশে বাগদাদ এমন জীর্ণ শীর্ণ ব্যক্তির কাছে গেলেন, কারণ আমার গাউসে পাক তো মানুষকে খুব ভালোবাসতেন, মানুষদেরকে সাহায্য করতেন। ওনার কাছে যাওয়ার পর উনি বললেন, হে আব্দুল কাদের জিলানী, আমি তো মরে যাচ্ছি, আমাকে একটু আপনি সাহায্য করুন। এই বলে আমার গাউসে পাক যখন গাউসিয়তের হাত বাড়ালেন, টান দিয়ে উঠানোর দরকার হয় নাই, আমার গাউসে পাকের হাত মোবারক ওই মুমূর্ষু রোগীর গায়ে লাগার সাথে সাথে তিনি লাফ দিয়ে দাঁড়িয়ে গেলেন। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, লাফ দিয়ে দাঁড়িয়ে গেলেন, পরিপূর্ণ সুস্থ হয়ে গেলেন। মুমূর্ষু রোগী একটু আগে একটু পরে মৃত্যুবরণ করবে, এমন ব্যক্তি পরিপূর্ণ যুবক হয়ে গেল। গাউসে পাক জিজ্ঞেস করলেন, বাবা তুমি কে? আমি তো তোমাকে উঠাই নাই, মাত্র ধরেছি, সাথে সাথে তুমি শক্তিশালী হয়ে গেলা, যুবক হয়ে গেলা, পরিপূর্ণ সুস্থ হয়ে গেলা।
বলে হুজুর আমি তো কোনো মানুষ না, আমি কোনো জিন জাতি নই। বলে তুমি তাহলে কে? বলে আমি হলাম আপনার নানাজান রাহমাতুল লিল আলামিনের হাতে গড়া দ্বীন ইসলাম। আমার উপর আঘাত হয়েছে ইহুদির পক্ষ থেকে, নাসারার পক্ষ থেকে, মুনাফিকদের পক্ষ থেকে, দুশমনদের পক্ষ থেকে, চতুর্দিকে আমার উপর আঘাত হয়েছে। আঘাতের পর আঘাত খেয়ে আমি মুমূর্ষ হয়ে গেলাম। পৃথিবীর বুক থেকে বিদায় নেওয়ার সময় হয়েছে। আল্লাহ রব্বুল আলামিনের হুকুমে আমি এই বাগদাদের রাস্তার ড্রেনের মধ্যে পড়ে আছি। আল্লাহ বলেছেন আপনি এই রাস্তা দিয়ে যাবেন, আপনার হাতে আমি আবার ইসলাম জিন্দা হয়ে যাব। সফর সে वापसी में दीन अहमद को किया जिंदा, मुहीउद्दी हुआ यो नाम वाला गौसे आजम का सलातुन या रसूल अल्लाह। যে গৌসে পাক এই দিন ইসলামকে জিন্দা করেছেন, আজকে কমবক্ত জালেমরা বাতেলরা আমার গাউসে পাককে স্বীকার করে না, গাউসে পাকের শানে যত চরম বেয়াদবি করে, জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন আমার ওলির সাথে যারা দুশমনী রাখে, মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। মিশকাত শরীফ পৃষ্ঠা নম্বর 197 197। আল্লাহ পাক বলেন হাদিসে কুদসি, যারা আমার ওলির সাথে বেয়াদবি করে, দুশমনী ভাব পোষণ করে, আমি আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। তাহলে যারা ওলি আল্লাহর দুশমন তারা আল্লাহর দুশমন। আল্লাহ বলেন আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। এবার আপনারা বলুন আল্লাহর সাথে যুদ্ধ করে কেউ টিকে থাকতে পারবে? ফেরাউন চেয়েছিল পেরেছে, নমরুদ চেয়েছিল পেরেছে, আনা রব্বুকুমুল আলা দাবি করেছিল। আল্লাহ বলেন তোমার মতো নমরুদের, আল্লাহ আনা রব্বুকুমুল আলা দাবিকারী নমরুদকে মারার জন্য কোনো হাতি লাগবে না, ঘোড়া লাগবে না, তোমাকে মারার জন্য একটা ল্যাংড়া মশাই যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? যাই হোক, অনেক লম্বা আলোচনা দিকে চলে যাচ্ছি, আমি আবার মূল কথায় চলে আসি। আমার নবী বললেন সাহাবীরা তোমরা কিয়ামত নিয়ে চিন্তা করছো, আমি রাসূল তোমাদেরকে পরিষ্কার করে দিচ্ছি কিয়ামত কখন হবে। কিয়ামত আসার আগে আগে বড় বড় 10টা তোমরা নিদর্শন দেখতে পাবে। তন্মধ্যে একটা হলো মসিহুদ দাজ্জাল, জুহুরুল আল মসিহুদ দাজ্জাল, দাজ্জাল বের হবে। হুজুর দাজ্জাল কি জিনিস? আমার নবী বললেন দাজ্জাল হচ্ছে একটা মানুষ। দাজ্জাল একটা মানুষ, সেই নাফরমান, সে জালেম, তবে তার কিছু কারিশমা থাকবে, জাদুগরি থাকবে। সেই আকাশকে যদি বলে বৃষ্টি বর্ষণ করো, আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হবে। গাছকে যদি বলে তুমি আমাকে ফল দাও, গাছ ফল দিয়ে ফেলবে। তার হাতের মধ্যে এক হাতে জান্নাত থাকবে আর এক হাতে জাহান্নাম থাকবে। ডান হাতে জান্নাত, বাম হাতে জাহান্নাম। আসলে দেখতে এটা জান্নাতের মতো লাগবে, এটা জাহান্নামের মতো, মূলত হবে উল্টা। সে যেটাকে জান্নাত বলবে সেটা জাহান্নাম, আর যেটাকে জাহান্নাম বলবে সেটা জান্নাত। তার কপালের মধ্যে কাফের লেখা থাকবে। এমনি করে দাজ্জালের অনেক নিদর্শন আল্লাহর রাসূল বলে দিয়েছেন। তাইলে আমার নবী যদি গায়েব না জানতেন এগুলো কেমনে বললেন? আকীদা ঠিক করেন, আকীদা ঠিক না করে সারা জীবন নামাজ পড়লে কোনো লাভ হবে না। সেই সারা পৃথিবী সে অল্প সময়ের মধ্যে বিভিন্ন জায়গায় দৌড়াতে পারবে। এই মুহূর্তে বাংলাদেশে, এই মুহূর্তে ইন্ডিয়া, এই মুহূর্তে পাকিস্তান, এই মুহূর্তে বার্মা, এই মুহূর্তে মালয়েশিয়া যেতে পারবে। তার সেরকম শক্তি থাকবে, কারণ এরকম যুগে যুগে দুশমনদেরকে আল্লাহ পাক কিছু সুযোগ দিয়েছেন। ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। এতে করে কয়েকটা কারণ, যে মুসলমানদেরকে পরীক্ষা করা। এই যে শয়তান, ইন্না শয়তানা ইয়াজরি মাজরাদ দাম, শয়তান আমাদের দমনীতে চলাফেরা করে, রক্তের প্রতিটি কণিকার সাথে চলাফেরা, শিরায় শিরায় চলাফেরা করতে পারে। শয়তান একই মুহূর্তে অনেক জায়গায় হাজির হতে পারে। তো শয়তানের এই পাওয়ারটা দিলেন কে? আবার আল্লাহ দিয়েছেন। কেন? এখানে কয়েকটা কারণ আছে। সে আল্লাহর কাছে চেয়েছিল, আল্লাহ আমি তো এমনি বরবাদ, জান্নাত থেকে বের হয়েছি জাহান্নামে, তো আমার দিকে একটু নজর দাও। রব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, আমাকে একটু সুযোগ দাও কিয়ামত পর্যন্ত। বলে কি করবা? বলে লাউগফিয়ান্নাকুম
লাউগবিয়ান্নাহুম, আমি আদম সন্তান, আদমের কারণে তো আমি আজকে বেহেশত থেকে বের হয়ে গেলাম। আমি আদমের সন্তানদেরকে গোমরা করব, আদম সন্তানদেরকে আমি বিভ্রান্ত করব। তবে ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, তবে তোমার বান্দাদের মধ্যে যারা ওলি আল্লাহ মুখলেস বান্দা, আমি তাদেরকে গোমরা করতে পারবো না। আমি শয়তানের সেই শক্তি নাই। সুবহানাল্লাহ। শয়তান আমার আকৃতি নিয়ে, আপনার আকৃতি নিয়ে, আমার বাবার আকৃতি, আপনার বাবার আকৃতি নিয়ে আপনাকে আমাকে ধোঁকা দিতে পারে, কিন্তু ওলি আল্লাহদের সামনে শয়তানের পাওয়ার চলে না। ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, এটা কোরআন শরীফের আয়াত। তাহলে শয়তানেরও কিছু পাওয়ার আছে না নাই? বুশের কি নাম এখন আমেরিকার? ট্রাম্প, বুশ, এগুলো এখন নিজেদেরকে মনে করে সেই ফেরাউন হয়ে গেছে, নমরুদ হয়ে গেছে। আল্লাহ বলেন তোমাদেরকে সুযোগ দিয়েছি দুনিয়ার মধ্যে, ফামা হেলিল কাফিরিনা আমহিলহুম, কিন্তু কিয়ামতের দিন তাদের কোনো ক্ষমতা চলবে? তখন চলবে দমাদম মস্ত কালান্দার, আলিদা পহলা নম্বর। ঠিক কিনা? ফামা হেলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। নবীজি বলেন দাজ্জালের এরকম কিছু শক্তি থাকবে, কারিশমা, যেগুলো দেখে দুর্বল যারা ইমানদার, ইমান যাদের দুর্বল, তারা দাজ্জালের পিছনে পিছনে ঘোরাফেরা করবে। দেখছেন দাজ্জাল বলতেছে আকাশ থেকে বৃষ্টি হচ্ছে, গাছ থেকে ফল হচ্ছে, বাবারে বাবা কি জানি আছে দাজ্জালের ভিতরে, সুতরাং আমরা দাজ্জালের পিছনে দৌড়াই। সারা পৃথিবীর অধিকাংশ মানুষ দাজ্জালের অনুসারী হয়ে যাবে, কিন্তু যাদের উপর আল্লাহর রহমত, তাদেরকে দাজ্জাল তাদের কাবু করতে পারবে না। আমার নবী বলেন সেই ফিতনার যুগে আমি রাসূল তোমাদের ঈমান রক্ষা করার জন্য দুটি সম্পদ রেখে যাচ্ছি। ইন্নী তারিকুন ফীকুমুস সাকলাইন, আমি রাসূল তোমাদের জন্য দুটি ভারী ভারী সম্পদ রেখে যাচ্ছি। লান তাদিল্লু মা ইন তামাসসাকতুম বিহিমা, ওই দুটি সম্পদ যদি তোমরা বুকে ধরে রাখতে পারো, তাহলে কোনো দাজ্জাল, কোনো ফিতনাবাজ, কোনো অপশক্তি, কোনো শয়তান তোমাকে বিভ্রান্ত করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলেন কিয়ামতের পূর্বে আখিরি যুগের মধ্যে ঈমান রক্ষা করা বড় কঠিন হয়ে যাবে আমার উম্মতের জন্য। নবীজি এমন কি বলেছেন, হাতের তালুর মধ্যে জ্বলন্ত আগুনের কয়লা রাখা যত কঠিন, তার চাইতে বেশি কঠিন হবে ঈমান রক্ষা করা। একদিকে দাজ্জালের ফিতনা, আরেকদিকে মুনাফিকদের ফিতনা, ইহুদি নাসারার ফিতনা, দুশমনদের ফিতনা, আরেকদিকে শয়তানের ফিতনা। বহুমুখী ফিতনার মধ্যে আমার বান্দারা যখন আটকে পড়বে, আমার নবী বলেন আমার উম্মতেরা সেই ফিতনার যুগে তোমাদেরকে রক্ষা করার জন্য আমি রাসূল কিছু উপাত্ত রেখে গেলাম। ইন্নী তারিকুন ফীকুমুস সাকলাইন, আমি দুটি সম্পদ রেখে যাচ্ছি। ওই দুটি সম্পদ যদি তোমরা মজবুতভাবে ধরে রাখো, তাহলে কোনো অপশক্তি, কোনো জালেম তোমাদেরকে বিভ্রান্ত করতে পারবে না। একটা হচ্ছে কিতাবুল্লাহ, আল্লাহর কোরআন কিতাবুল্লাহ, আর একটা হচ্ছে ওয়াইতরাতি, আমার আওলাদ। একটা কোরআন কারীম, আর একটা হচ্ছে আমার আওলাদ, আওলাদের রাসূল, আহলে বাইতে রাসূল। এই জন্য আমরা কোরআন শরীফকে আমাদের সম্পদ, আমাদের বুকে ধরে রাখতে চাই। এই কোরআন কারীম যতদিন আমাদের সিনার মধ্যে থাকবে, কোনো বাতিল, কোনো ইহুদি নাসারা বিজাতি অপশক্তি আমাদেরকে গোমরা করতে পারবে না। এই জন্য আমার নবী আরেক হাদিসে সাদ করেছেন, আদ্দিবু আওলাদাকুম বিসালাসিন, তোমাদের সন্তানদেরকে, শিশুদেরকে তোমরা তিনটা জিনিসের তালিম সবসময় দিতে থাকো। একটা হচ্ছে হব্বে নবীকুম, তোমাদের নবীর মোহাব্বত তোমাদের বাচ্চাদেরকে তাদের অন্তরে ঢুকিয়ে দাও। 2 নম্বর ওয়াহব্বে আহলে বাইতিহি, আওলাদে রাসূলের মোহাব্বত তোমরা ঢুকিয়ে দাও। 3 নম্বর ও তেলাওয়াতিল কোরআন, তোমরা বাচ্চাদেরকে তেলাওয়াতে কালামের শিক্ষা দাও। এই তিনটা জিনিস থাকলে সন্তান কখনো বিভ্রান্ত হবে না। আখিরি যুগের এই দাজ্জালের ফিতনা থেকে, শয়তানের ফিতনা থেকে, বাতিল ফিরকার ফাসাদ থেকে আমাদের ঈমান ও আকীদাকে মজবুত করার জন্য, রক্ষা করার জন্য আমাদের দরকার কোরআন কারীম এবং আহলে বাইতে রাসূল, আওলাদে রাসূল। নবীজি আরেকটা হাদিসে সাদ করেছেন, মাসালু আহলে বাইতি কামাসালে সাফিনাতে নূহিন, আমার আহলে বাইত, আমার বংশধরের তুলনা হচ্ছে হযরত নূহ আলাইহিস সালামের
তুফানের সময় যে জাহাজ তৈরি করেছিলেন সেই জাহাজের মতো। ওই জাহাজে যারা আরোহণ করেছিলেন তারা নাজাত পেয়েছিলেন, যারা আরোহণ করতে পারে নাই তারা ডুবে মরেছিল। তোমরা যদি আখিরি যুগে দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে চাও তাহলে তোমরা আহলে বাইত আওলাদে রাসূলের সাথে সম্পর্ক করো। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। দাজ্জাল আসবে, সারা পৃথিবী ভ্রমণ করবে, কিন্তু মদিনাতুল মুনাওয়ারা, আরেক হাদিসে এসেছে মক্কাতুল মুকাররমার হেরেম এবং মদিনাতুল মুনাওয়ারার হেরেম, এই দুইটা হেরেমে দাজ্জাল প্রবেশ করতে পারবে না, আর বাকি সব জায়গায় যাবে। আমাদেরকে আল্লাহ পাক দাজ্জালের অনিষ্টতা থেকে আমাদেরকে হেফাজত করুন, সবাই বলি আমিন। আমার নবী সবসময় আল্লাহর কাছে দোয়া করতেন যে আল্লাহুম্মা আফিনা মিন বালাই মাসিহিদ দাজ্জাল, যে আল্লাহ মসিহুদ দাজ্জালের বিপদ আপদ থেকে আমাদেরকে রক্ষা করুন। দোয়া করতেন, আমাদেরকে শিক্ষা দিয়েছেন, এবং আমাদের উচিত আমরাও যেন আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদের দাজ্জালের আক্রমণ থেকে আমাদের ঈমান এবং আকীদাকে রক্ষা করুক, সবাই বলি আমিন। সময় সংক্ষিপ্ত। এরপরে দেখা যাচ্ছে জুহুরুল মাহদি আল মুনতাজার, আখরি যুগে কিয়ামতের আগে একজন ইমাম আসবেন, সেই ইমামকে বলা হয় ইমামে মাহদি আলাইহিস সালাম। ইমাম মাহদি নবীজির কাছে জানতে চাওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ ইমাম মাহদি কে, ওনার পরিচয় কি? হুজুর সংক্ষেপে বললেন, ইমাম মাহদি আসবে কিয়ামতের আগে। ইমাম মাহদি আমার বংশে হবে, আমার আওলাদের মধ্য থেকে হবে, আমার আব্বার নাম আমার মায়ের নাম ইমাম মাহদির বাবা এবং মায়ের নাম হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইমাম মাহদি এখন আসে নাই, ইমাম মাহদি আসবে কিয়ামতে আগে। তিনি সারা পৃথিবীর মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করবেন এবং মুসলমানদেরকে শক্তিশালী করবেন, এবং কি দাজ্জালের সাথে মোকাবেলা করবেন। 2 নম্বর গেল। 3 নম্বর, আমার নবী বলেন 3 নম্বর আলামত হচ্ছে দামেস্কের একটা জামে মসজিদের ছাদের উপর আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম 2 জন ফেরেশতার কাঁধে ভর দিয়ে সেই মসজিদের মধ্যে অবতরণ করবেন। কোত্থেকে? আসমান থেকে। তাহলে ঈসা আলাইহিস সালাম এখন কোথায় আছে? আসমানে। দ্বিতীয় আসমানে। এক রাওয়ায়াতে আছে দ্বিতীয় আসমান, যেমন মুসা আলাইহিস সালাম যাওয়ার সময় দ্বিতীয় আসমানে সাক্ষাৎ করেছিলেন, আরেক রাওয়ায়াতে আছে চতুর্থ আসমানে। যাই হোক, হযরত ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম ইন্তেকাল করেন নাই, স্বাভাবিক ইন্তেকাল করেন নাই। দুশমনরা ঈসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য তাড়িয়ে নিয়ে যাচ্ছিলেন, তিনি দৌড়ে যাচ্ছিলেন দুশমনদের আক্রমণ থেকে বাঁচার জন্য। শেষ পর্যন্ত একটা ঘরের ভিতরে তিনি আশ্রয় নিলেন। পিছনে কাফের বেদিনরা দুশমনরা ঈসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য আসলো। সেখানে সবচেয়ে বেশি শক্তিশালী যে সবার আগে এসে ঘরের ভিতরে ঢুকলো। এদিকে জিব্রাইল ফেরেশতাকে আল্লাহ পাঠিয়ে দিলেন, ঘরের ছাদটা খুলে দিলেন, ঈসা আলাইহিস সালামকে ঘরের ছাদের উপর দিয়ে আসমানে নিয়ে গেলেন। এটা কোরআন শরীফের কাহিনী, আমার বানানো কোনো গল্প নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে কোথায় তুলে নিলেন? আসমানে। এখন ঈসা আলাইহিস সালামকে মারার জন্য যে ঘরের মধ্যে প্রবেশ করলো দুশমন, 1 নম্বরে রব্বুল আলামিন তাকে ঈসা আলাইহিস সালামের মতো বানিয়ে দিলেন। সে ঘরে ঢুকলো ঈসা আলাইহিস সালামকে মারার জন্য, দেখে ভিতরে ঈসা আলাইহিস সালাম আছে। কোথায় গেছে? আসমানে। তো আল্লাহ বললেন যে আমার ঈসাকে মারার জন্য বেশি আগায় আসলো, আগে গেলে বাগে খায়, বলে না? এখন তার সমস্ত শরীর কার মতো হয়ে গেল? ঈসা আলাইহিস সালামের মতো হয়ে গেল। এবার পিছনে যারা একসাথে 10-12 জন ঢুকলো, তারা ঢুকে পাইল কারে? যে 1 নম্বর ঢুকছে তারে। এখন পিছনে 10-12 জন একসাথে চতুর্দিক থেকে দেওয়া শুরু করলো তাকে। বলে কিরে ভাইরা, তোমরা আমাকে মারছো কেন? বলে তোমাকে মারার জন্য তো এতক্ষণ দৌড়াচ্ছি আমরা। বলে কে? আমি না তো। বলে কি তুমি না? তুমি তো ঈসা। বলে না আমি ঈসা না, আমি অমুক। বলে কোনো বিশ্বাস করি না, তুমি মিথ্যা বলছো, তুমি ঈসা। মারতে 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 চ্যাপ্টা বানাইলো। শেষ পর্যন্ত এইভাবে ক্রুশবিদ্ধ করলো, একটা গাছের সাথে বেঁধে তাকে সেখানে হত্যা করলো। মূলত যাকে করা হয়েছে আমাদের দেশে
25শে ডিসেম্বর যেগুলো টেলিভিশনে দেখানো হয় মূলত ওটা ঈসা আলাইহিস সালাম নয়, এটা তাদেরই একজন লোক। পরবর্তীতে ওই ব্যক্তিকে আর খুঁজে পাওয়া যায় নাই, যে সবার আগে প্রবেশ করেছিল সে গেল কোথায়, বলে সে তো নাই। তো এটাকে বলে এটাই হলো, ওরা এখনো বিশ্বাস করে না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে পরিষ্কার করে দিয়েছেন। তারা দাবি করত আমরা তো ঈসাকে মেরে ফেলেছি, আমরা ঈসাকে শুলে চড়িয়েছি। আল্লাহ বলেন ন, অসম্ভব। ওয়ামা কাতালুহু ওয়ামা সালাবুহু ওয়ালাকিন শুব্বিহা লাহুম, যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওরা আমার ঈসাকে মারে নাই, আমার ঈসাকে শুলে চড়াই নাই, বরং তাদের মধ্যে একজনকে আমার ঈসার মোশাবা, ঈসার মত বানিয়ে দেওয়া হয়েছিল, তাকে তারা হত্যা করেছে। তাহলে আগে গেলে কি খায়? এই বাঘে খায়, এই ওখান থেকে আসছে আগে গেলে বাঘে খায়। তো ঈসা আলাইহিস সালামকে তারা মারতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে আসমানে উঠিয়ে নিলেন। পরবর্তীতে কিয়ামতের আগে, এখনো ঈসা আলাইহিস সালাম সেখানে আছেন, কিয়ামতের আগে তিনি আবারও দুনিয়াতে আসবেন, নবী হয়ে না আমার নবীর উম্মত হয়ে। তিনি দরখাস্ত দিয়েছিলেন আমার আল্লাহর দরবারে, আল্লাহ আপনি আমাকে নবী বানিয়েছেন, এই জন্য খুশি, তবে আখরি নবীর উম্মতের যে পজিশন, আখরি নবীর উম্মতের যেই মর্যাদা, আল্লাহ আমি আখরি নবীর উম্মত হতে চাই। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ঈসা রুহুল্লাহ আলাইহিস সালামের দরখাস্ত কবুল করলেন, এই জন্য আল্লাহ পাক আসমানের মধ্যে উঠাই নিলেন, আর জমিনের মধ্যে পাঠান নাই। আল্লাহ বলেন আমি আমার ঈসার দোয়া কবুল করেছি, আবার আখরি যুগের মধ্যে কিয়ামতের পূর্বে আমার ঈসাকে দুনিয়ার মধ্যে পাঠাবো আমার আখরি নবীর উম্মত হিসেবে। এই জন্য আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ দিয়ে আসবেন, ঈসা আলাইহিস সালাম আসবেন। তো ঈসা আলাইহিস সালাম এসে যখন সবাই যখন ঈসা আলাইহিস সালামকে ইমামতি করার জন্য অনুরোধ করবেন, তখন ঈসা আলাইহিস সালাম বলবেন যে আমাকে তোমরা ইমাম বানাচ্ছ কেন? তোমাদের ইমাম তো তোমাদের মধ্যে আছে। সুবহানাল্লাহ বলেন। তোমাদের ইমাম তোমাদের মধ্যে আছেন। বলে আমাদের ইমাম আমাদের মধ্যে কে? বলে ওনার নাম হচ্ছে ইমাম মাহদী। ইমাম মাহদী, তিনি আওলাদে রাসূল, তিনি আমার নবীর বংশধর। শুধু তাই নয়, ইমাম মাহদী আলাইহিস সালামের ব্যাপারে অনেকগুলো হাদিস এসেছে। তার মধ্যে একটা হাদিস হলো তিনি যখন কাবা ঘরের তাওয়াফ করবেন, তাওয়াফ করার সময় উপর থেকে গায়েব থেকে একটা আওয়াজ আসবে যে হাজা খলিফাতুল্লাহিল মাহদী ফাত্তাবিউহু, হে হাজী সাহেবরা, উনি হলেন আল্লাহর পক্ষ থেকে একজন খলিফা, তোমরা তার অনুকরণ করো। ইমাম মাহদী আলাইহিস সালাম সেই দাজ্জালের সাথে যুদ্ধ করে, ঈসা আলাইহিস সালাম দাজ্জালের সাথে যুদ্ধ করে দাজ্জালকে চিরতরে পৃথিবী থেকে বিতাড়িত করে দেবেন। ঈসা আলাইহিস সালামের সামনে আসলে মোম যেভাবে আগুন দেখলে একেবারে গলে যায়, এতদিন তার দাপট অনেক ছিল, যেখানে সেখানে ঘুরে বেড়াতো। ঈসা রুহুল্লাহর তরবারির সামনে ঈসা আলাইহিস সালাম আবার যুদ্ধ করবেন তরবারি দিয়ে। বলে হুজুর তরবারি কোত্থেকে আসবে? এখন তো মিসাইল, এখন তো ক্ষেপণাস্ত্র, এখন তো পারমাণবিক অস্ত্র, এগুলোর সামনে তরবারি কি হবে? বাবারাম, মিসাইল বলেন, রকেট বলেন, পারমাণবিক অস্ত্র বলেন, এগুলো কিভাবে পরিচালিত হয়? সব কিছুর পিছনে খনিজ সম্পদ আছে, তেল লাগে, ফুয়েল লাগে, গ্যাস লাগে। আল্লাহ বলেন সেদিন তো গ্যাস থাকবে না, তেল থাকবে না। ওয়াখরাজাতিল আরদু আথকালাহা, ভিতরে যা কিছু খনিজ সম্পদ সবকিছু জমিন বের করে দেবে, আর কোনো খনিজ সম্পদ থাকবে না। আরেকটা আলামত হচ্ছে ওয়াজুমিআশ শামসু ওয়াল কামার, সেদিন সূর্য এবং চন্দ্র একত্রিত হয়ে যাবে। কোরআনে পাকের মধ্যে এসেছে সেদিন দাজ্জাল আসার পরে সে বেশি দিন থাকবে না, সে থাকবে মাত্র 40 দিন। কতদিন? 40 দিন। এই 40 দিনের প্রথম দিন হবে 1 বছরের সমান, দ্বিতীয় দিন হবে 1 মাসের সমান, তৃতীয় দিন হবে 1 সপ্তাহের সমান, আর বাকিগুলো স্বাভাবিক দিন। তাইলে এইভাবে করতে করতে কিয়ামতের আরেকটা আলামত হবে যে চন্দ্র সূর্য এক জায়গায় চলে আসবে, 1 বছর অন্ধকার থাকবে। বলে 1 বছর যদি একদিন হয়, তাহলে আমরা এই একটা বছরের মধ্যে আমরা নামাজ পড়বো কেমনে? আমার নবীজির কাছে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ নামাজ কিভাবে হবে? হুজুর বললেন প্রতিদিন যেই হিসাবে নামাজ পড়ো, তোমরা যতটুকু সময়ের ডিস্টেন্স বিরতি দিয়ে সেই হিসাব করে তখন তোমরা নামাজ আদায় করো। এই সব কিছুর সমাধান কিন্তু আমার নবী দিয়ে গেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটা আসবে ইয়াজুজ মাজুজ,
দাব্বাতুল আরদ, আরো অনেক কিছু আছে। আমি শুধু হাদিসটা আপনাদের সামনে পড়ে শেষ করব। জুহুরুল মাহাদি, মাহাদের ইসলাম, খুরুজ ইয়াজুজ মাজুজ, ওয়াকাদ আখবর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু বা'দা কতল ঈসা আলাইহিস সালাম লিদ-দাজ্জাল আযরাল্লাহু ইয়াজুজ ওয়া মাজুজ ফিল খুরুজ। ইয়াজুজ মাজুজ এরা কারা? এরা বেবিলন শহরে, ইরাকের একটা শহরের মধ্যে একটা দেওয়ালের ভিতরে তারা আটকে পড়ে আছে। তারা বের হতে চায়, কিন্তু আল্লাহ পাক ফেরেশতা দিয়ে তাদেরকে এখনো প্রতিরোধ করে রেখেছে। পরবর্তীতে ঈসা আলাইহিস সালামের সাথে দাজ্জালের সাথে যখন ঘটনা হবে, এরপর আল্লাহ পাক তাদেরকে বের হওয়ার অনুমতি দেবে, তারা আসবে, এই সমস্ত ঘটনাগুলো ঘটবে। তবে আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদ দ্বীনুল মিল্লাত একটি কিতাব লিখেছেন। ওই কিতাবের মধ্যে তিনি একটা হিসেব দিয়েছেন। কে বা কারা বলেছিল যে আগামী বছর 3 বছর পর কিয়ামত হবে, কেউ বলেছিল 10 বছর পর কিয়ামত হবে। আলা হযরত হিসেব করে দেখলেন না, আগামী 500 বছরের আগে কোনো কিয়ামত হবে না। তিনি অ্যাস্ট্রোলজি হিসেব করে এবং কোরআন হাদিসকে একত্রিত করে একটা গবেষণা করে সমাধান দিলেন যে এখন আরবি হিসেব মতে চলে 1438 হিজরি এখন নাকি 39 হিজরি, 1439 হিজরি এখন এই চলে দ্বিতীয় সহস্রাব্দ। আলা হযরত বললেন না, পৃথিবীর 3য় সহস্রাব্দ পর্যন্ত টিকে থাকবে, 3000 বছর পর্যন্ত টিকে, হিজরি পর্যন্ত টিকে থাকবে। ইমাম মাহদী আলাইহিস সালাম, ইমাম রব্বানী মুজাদ্দিদ আল ফেসানি ছিলেন 2য় সহস্রাব্দের, আর ইমাম মাহদী হবেন 3য় সহস্রাব্দের মুজাদ্দিদ। এটা আলা হযরতের হিসাব। আল্লাহর ওলিদের ভিতরে একটা হিসাব নিকাশ আছে কি নাই? আলা হযরত হিসাব দিয়েছেন আরো প্রায় 500 বছর আছে, আর প্রায় 500 বছর পরে কিয়ামত হবে। তাই এই কথাগুলো পরে অন্তত আমরা যারা এখন আছি আমরা কিছুটা আশ্বস্ত হতে পারি, এত তাড়াতাড়ি কিয়ামত হবে না। তবে কিয়ামতের জন্য প্রস্তুত থাকতে হবে। কিয়ামতের এই বড় বড় আলামতগুলো আসতে আরো অনেক সময় লাগবে, 400 থেকে 450 বছর সময় লাগবে আলা হযরতের হিসাব মতে। কারণ আলা হযরত আজিমুল বরকত তিনি সেই মহান ব্যক্তি যিনি কোরআন শরীফ থেকে সবকিছু বের করতে পারতেন। এমনকি ওনার জন্মসাল কখন জিজ্ঞেস করা হয়েছিল, বলে আমার জন্মসাল তো কোরআন শরীফে লেখা আছে। বলে কোরআন শরীফ নাজিল হয়েছে 1400 বছর আগে, 1300 বছর আগে, আপনার জন্মসাল কেমনে লেখা থাকবে? বলে দেখো সূরা মুজাদালার 22 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক আমার জন্মের সাল লিখে দিয়েছেন। উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান ওয়া আইয়াদাহুম বিরূহিম মিনহু। এই উলাইকা কাতাবা, এই আয়াতে কারিমার এক একটা অক্ষরের মান যদি লেখা হয়, সব মান যদি যোগ করা হয়, তখন পরিসংখ্যান হয় 1272। আলা হযরত বলেন এই 1272 হলো আমার জন্মের সাল। জোরে বলেন সুবহানাল্লাহ। যিনি কোরআন শরীফ থেকে ওনার জন্ম সাল বের করেছেন এবং কোরআন শরীফ থেকে ওনার ইন্তেকাল সাল বের করেছেন। তিনি আমেরিকার এক বিজ্ঞানী বলেছিল 1919 সালের 17ই ডিসেম্বর কিয়ামত হবে। আমেরিকার এক বিজ্ঞানী বলেছিল 1919 সাল কি সামনে নাকি হয়ে গেছে? কিয়ামত কি হয়ে গেছে? ঘোষণা দিয়েছিলেন বিজ্ঞানী নিজে শেষ। 1919 সালে ডক্টর ইউএফ ইউরেকা, ওনার নাম ডক্টর ইউএফ ইউরেকা, তিনি ঘোষণা দিয়েছিলেন 1919 সালের 17ই ডিসেম্বর পৃথিবীতে একটা মহাপ্রলয় হবে। বৃহস্পতির একটা বিশাল খণ্ড এসে পৃথিবীতে আছড়ে পড়বে, পৃথিবী ভেঙে চুরমার হয়ে যাবে, অর্থাৎ কিয়ামত হয়ে যাবে। এই সংবাদ বিজ্ঞানীরা চতুর্দিকে ছড়িয়ে দিল। সংবাদ এসে পড়ল আমার আলা হযরতের দরবার। আলা হযরত কিতাব খুললেন, অ্যাস্ট্রোলজি বলা হয় এটাকে, অ্যাস্ট্রোলজি গবেষণা করলেন। গবেষণা করে দেখে না, 1919 সালের 17ই ডিসেম্বর কিয়ামত তো হবেই না, বরং কোনো ছোটখাটো ভূমিকম্প হবে না। আলা হযরত পাল্টা চ্যালেঞ্জ দিলেন, বলে আমি আহমদ রেজা আমেরিকার বিজ্ঞানীকে চ্যালেঞ্জ দিলাম, 1919 সাল এখন আসে নাই, সেদিন কিয়ামত হবে না, কোনো ভূমিকম্প পর্যন্ত হবে না। এই চ্যালেঞ্জ যখন ডক্টর ইউএফ ইউরেকা আমেরিকার বিজ্ঞানীর কাছে গেল, বিজ্ঞানী বলে এই নতুন আহমদ রেজা নামক কোন বিজ্ঞানীর নাম তো আমরা জানি না, উনি কোন দেশের অধিবাসী? বলে উনি হিন্দুস্তানের, ভারতের। বলে উনি কোথায় লেখাপড়া করেছেন? বলে কোনো কলেজে পড়ে নাই, মাদ্রাসায়, বিশ্ববিদ্যালয়ে পড়ে নাই, কোনো